ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন, এই জমিনের উপরে যেই সমস্ত বান্দা বান্দিরা স্বীকার করবে আমার রব একমাত্র আল্লাহ, এই স্বীকার করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যত বিধিবিধান দিয়েছেন, যত হুকুম আহকাম দিয়েছেন, সমস্ত বিধিবিধানগুলি সর্বাত্মক চেষ্টা করে এই বিধিবিধানগুলি জমিনের উপরে পালন করে। এই বিধিবিধানগুলি যথাসময়ে যত্ন সহকারে যারা পালন করে, ওই সমস্ত বান্দা বান্দিদের যখন সখরাতের সময় হয়ে যায়, সখরাতের সময় হইলে পরে শয়তান চলে আসে তাকে গুমরা বানাইবার জন্য, কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিদের কাছে একদল রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করে দেয়। ওই সমস্ত ফেরেশতা ওই সখরাত হনেওয়ালা ব্যক্তির কাছে চলে এসে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, কারণ আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছে। ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मुमीना मगर ईमान में कामिल नहीं, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिही। बैतुस सालाम लालपुर जामे मस्जिद बेदगन बाजार सुनामगंज सदरेर उद्योगे आयोजित आजकेर এই ৩৮তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজা টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরগুজার করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এই বরকতময় মাহফিলে নিয়ে এসেছেন। এই ফজিলতপূর্ণ মজলিসে নিয়ে এসেছেন। সেই আল্লাহ জাল্লা শানুহুর দরবারে হৃদয়কে উজাড় করে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভালোবেসেছেন গতিকেই আপনাদেরকে এই মুবারক বরকতময় মাহফিলে নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজগুলি তারাই করতে পারে যাদেরকে আল্লাহ ভালোবাসেন। সবের কাজগুলি তারাই করতে পারে যাদেরকে আল্লাহ মহব্বত করেন।
কারণ আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলে দিয়েছেন, যাদেরকে মঙ্গল করি, যাদের কল্যাণ কামনা করি, তাদের অন্তরটাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি আল্লাহ তাদের অন্তর প্রশস্ত করে দেই, বড় করে দেই। কোরআন হাদিসের কথা শুনলে পড়ে ভালো লাগে, আরাম লাগে। সবের কাজগুলি করতে হলে তার ভালো লাগে, ভালো কাজগুলি করতে তার ভালো লাগে। আর যাদের মঙ্গল কামনা করি না, যাদের কল্যাণ চাই না, ইচ্ছা করলেও সবের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন মসজিদে যখন আজান হয়, একদল মানুষ আজান শুনে দৌড়াইয়া মসজিদে চলে আসে নামাজ আদায়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকদল মানুষ আজান শুনেও না শোনার বান করে পাশ কাটিয়ে মসজিদের কাজ দিয়ে চলে যায়, নামাজ পড়তে আসে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য একদল মানুষ মসজিদে আসে নামাজ আদায় করতে, আরেক দল আসে না, চলে যায় নামাজ না পড়ে। কেন? আল্লাহ বলেন, যাদেরকে ভালোবাসি, যাদের কল্যাণ কামনা করি, মঙ্গল কামনা করি, এদেরকেই আমি আল্লাহ নির্বাচন করে সবের কাজ করার জন্য আমি আল্লাহ মাহফিলে নিয়ে আসি, মসজিদে নিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, গতিকেই এই মাহফিলে নিয়ে এসেছে। তো আপনারা যে মাহফিলে আসতে পেরেছেন, এতে আপনারা খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন। শুধু খুশি হইলেই চলবে না, আমলের নিয়তে ওয়াজ শুনতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? কারণ আমাদের দেশে বহু যুবক আছে, মুরব্বী আছে, ওয়াজ শোনার জন্য দেখবেন পাগল। 2-4-10 কিলোমিটার দূরেও যদি মাহফিল হয়, অনেক যুবক আছে পাগলের মতো ওই মাহফিলে ছুটে যায়, কোরআন হাদিসের আলোচনা শুনে। রাত 12টা-1টা পর্যন্ত আলোচনা শুনে বাড়িতে আইসা এমন ঘুম ঘুমাইলো, ফজরের নামাজের খবর নাই। এরকম যুবক আছে না নাই? এরকম ওয়াজ শুনলে লাভ হইবনি? কোনো লাভ নাই। এজন্য আমলের নিয়তে আলোচনা শুনতে হবে। যদি উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা আমলের নিয়তে শুনেন, শোনার পরে যদি কোনো কথা আপনার হেদায়েতের জন্য কাজে লেগে যায়, তাহলে আপনার এই মাহফিলে আসাটা, বসাটা আপনার জন্য কামিয়াব হয়ে যাবে। আর এক কান দিয়ে শুনলাম, আরেক কান দিয়ে বের করে দিলাম, সচরাচর আমাদের দেশে যেটা বর্তমানে চলতেছে, কচু পাতার পানির মতো ওয়াজ শোনা হয়ে গেছে আমাদের জন্য। এক কান দিয়ে শুই না, আরেক কান দিয়ে বের হয়ে যায়, যেই সেই। কথা বলেন ঠিক কিনা? এরকম ওয়াজ শুনলে মরণের আগ পর্যন্ত আমার মনে হয় কোনো উপকার হবে না, ফায়দা হবে না। এই জন্য আমলের নিয়তে আলোচনা শুনবেন। কিছু কথা আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু নসিহত, গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সামনে আলোচনা করব। আমাদের মাঝে পবিত্র শাবান বিরাজ করতেছে। আমরা লাইলাতুল বরাত অতিবাহিত করে আজকে 15ই শাবান, আর মাত্র 13-14 দিন বাকি আছে, পবিত্র রমজানুল মুবারক চলে আসবে। আমরা দোয়া করি মহান আল্লাহ যাতে আমাদের সকলকে রমজানুল মুবারক পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিয়ে রমজানের রোজা, নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সমূহ ইবাদতগুলি সুস্থ শরীরে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাকে আপনাকে
অসংখ্য অগণিত নিয়ামতের মাঝখানে রেখেছেন। 24 ঘন্টা নিয়ামতের ভিতরে আমরা হাবুডুবু খাইতেছি। একটা সেকেন্ডের জন্য যদি আল্লাহর নিয়ামত বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে দুনিয়ার মানুষ মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামত পাওয়ার পরেও আমাদের জবান দিয়া শুকরিয়া আদায় করা আমাদের জন্য নসিব হয় না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন 10-12 প্রকারের আইটেম দিয়ে খাবার খাইলো, খাবার খাইতে খাইতে গলা পর্যন্ত চলে আসে, নাক পর্যন্ত চলে আসে, এর পরেও আল্লাহর বান্দা জবান দিয়া শুকরিয়াটা বের হয় না। এরকম মানুষ আছে না নাই? এই কথা বলে না যে আল্লাহ তাআলা আমাকে খাওয়াইলো। আমার মতো অনেক মানুষ মেডিকেলে, হসপিটালে, ক্লিনিকে বিছানার মধ্যে গড়াগড়ি করতেছে, আছে না নাই? আল্লাহ এরই মাঝখান থেকে আমাকে সুস্থ রেখেছেন, আমাকে ভালো রেখেছেন, 10-12 প্রকারের আইটেম দিয়ে খাবার খাওয়ার তৌফিক দিয়েছেন। আমার জবান দিয়া শুকরিয়া বের হবে না কেন? আল্লাহ বলেন এর মতো নিমুখ হারাম জমিনে আর নেই। আমার ভাইরা, আমার আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত এই পৃথিবীর মধ্যে তোমাদের জন্য দিয়েছি, ওই সমস্ত নিয়ামতগুলি যদি দুনিয়ার সকল মানুষ একত্রিত হইয়া গণতে থাকো, গুনে গুনে এক সময় গুনার সংখ্যা ফুরিয়ে যাবে, তথাপি আমি মাবুদের নিয়ামতের সংখ্যা ফুরাইবে না। গনার সংখ্যা শেষ হবে, আমি আল্লাহর নিয়ামতের সংখ্যা শেষ হবে না। এই নিয়ামত আল্লাহ পয়সার বিনিময়ে দিয়েছেন না বিনা পয়সা? বিনা পয়সায় দিয়েছেন। পয়সার বিনিময়ে যদি নিয়ামত আল্লাহ দিতেন, দুনিয়ার কোন মানুষ আর ধনী থাকতো না, ফকির হয়ে যেত। কারণ দেখেন না, হসপিটালে একটা রোগী লাইফ সাপোর্টে যখন তাকে অক্সিজেন দেওয়া হয়, প্রতি ঘন্টা 25,000 টাকা। এটা আরো 10-12 বছর আগের কথা বলতেছি। ডাক্তার নিজে বলেছেন প্রতি ঘন্টা 25,000 টাকা লাইফ সাপোর্টে অক্সিজেন নিতে যদি দেওয়া লাগে, তাহলে আমরা এই জমিনের ভিতরে কত হাজার ঘন্টা বিনা পয়সায় অক্সিজেন নিয়েছি তার কোনো চিন্তা করি, খবর রাখি? এজন্য শুকরিয়া আদায় করবেন সব সময়, দেখবেন আল্লাহ বরকত দিবেন। রাজি আছি না ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নহলের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পরিষ্কার বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। ইমানদার পুরুষ হোক আর নারী হোক, যদি তারা নেক আমল করে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্রময় জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তাআলা তাদের সেই নেক আমলের প্রতিদান হিসাবে এত বেশি পুরস্কার, এত বেশি মর্যাদা আমি আল্লাহ তাদেরকে দিব, যেই পুরস্কার সম্পর্কে, যেই প্রতিদান সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ কোনোদিন কল্পনাও করে নাই। এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতে মোটামুটি তরজমা। এবার আসুন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে আল্লাহর কোন বান্দা বান্দী যদি এই দুনিয়ার উপরে নেক আমল করে, আল্লাহ তাআলা অন্তত তাকে 6টা জায়গায় মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। নেক আমল করবেন দুনিয়াতে, আল্লাহ 6 জায়গায় মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহর বান্দার কি খালি আছে না? বান্দারের অভাব আছে না? অভাব নেই।
এক জায়গায় নেক আমল করবেন দুনিয়াতে, আল্লাহ 6 জায়গায় মর্যাদা বাড়ায় দিবেন। আর দুনিয়াটা আল্লাহ দিছেই আমাদের নেক আমল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জমিনের উপরে আল্লাহর কোন বান্দা বান্দি যদি খালিস নিয়তে একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে, আমার নবী বলেন আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুকুন সব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ভরপুর করে দিবে। এরকম 1 কোটি বার সুবহানাল্লাহ যদি আল্লাহর কোন বান্দা বান্দি কবর জগতে গিয়ে পড়ে, দামাসিনী নাই। কারণ কবরটা ইবাদতের জায়গা হিসাবে আল্লাহ তাআলা বানাই নাই। ইবাদতের জায়গা হলো দুনিয়াতে। এই দুনিয়ার হায়াতে জিন্দেগি এত মূল্যবান, এত সম্মানী, এখানে যা কিছু আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা কবুল হয়ে যায়। আমার বান্দা, আমার বন্ধুগণ, এই জমিনের উপরে আল্লাহ তাআলা মানব জাতিকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য। এই কথাটাই আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেছেন, ইমানদার পুরুষ হোক আর নারী হোক, যদি তারা জমিনের উপরে নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্রময় জীবন দান করবেন। অন্তত 6টা জায়গার ভিতরে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিবেন। আমার ভাইরা, প্রথম নম্বর, ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির দুনিয়াতে মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয়ত, মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির মর্যাদা বাড়ায় দিবেন। 3 নম্বরে, কবর জগতে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিবেন। 4র্থ নম্বরে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির মর্যাদা বাড়ায় দিবেন। 5 নম্বরে, ফুলচেরাতের ফুলের উপরে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির মর্যাদা বাড়ায় দিবেন। 6 নম্বরে, জান্নাতের ভিতরে জান্নাত দিয়ে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির মর্যাদা বাড়ায় দিবেন। আমার ভাইরা, মুফাসসিরিন কেরাম এই জন্যই এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, ইমানদার পুরুষ হোক আর নারী হোক, যদি তারা জমিনের উপরে নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 6টা জায়গার ভিতরে তার মর্যাদা বাড়ায় দিবেন। দেখেন, এক জায়গায় ইবাদত করলাম দুনিয়াতে, আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন 6 জায়গাতে। আল্লাহু আকবার! কি পরিমাণ দয়া, কি পরিমাণ মহব্বত মানব জাতিকে আল্লাহ তাআলা করেন, চিন্তা বিষয়। আমার ভাইরা, দুনিয়াতে যারা নেক আমল করেন এদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। এটা বিশ্বাস আছে নি আপনারা? বিশ্বাস আছে না নাই? আমরা যদি আল্লাহর ওলিদের দিকে তাকাই, আমরা যদি আলেম উলামাদের দিকে তাকাই, সম্মান আছে না নাই? কি পরিমাণ সম্মান! যদি এলান করা হয় আপনাদের এই প্রোগ্রামে আল্লামা মামুনুল হক সাহেব আসবেন, আল্লামা মিজানুর রহমান আজহারি আসবেন, আল্লামা কুয়াকাটা আসবেন, তাহলে এই এলাকায়, এই জায়গায় মানুষের জায়গা ধরবনি, হাজার হাজার মানুষ এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা? সম্মান আছে না নাই? নেক আমল করার কারণ। আর সম্মান দেওয়ার মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন
قدير আল্লাহ বলেন রাজত্বের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা রাজত্বের মালিক বানায় দিই। আবার যখন উল্টা পাল্টা চলাফেরা করে আমি আল্লাহ চাইলেই মুহূর্তের ভিতরে তার হাত থেকে রাজত্ব ছিনিয়ে নিয়ে আসি। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলেন ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ যদি সম্মান দেওয়ার মালিক হয়, তো সেই আল্লাহর গোলামি যদি জমিনে আমরা করি, তাহলে আল্লাহ বুঝি আমাদেরকে সম্মান দিবেন না? এরকম কোনো কথা হইল? আমার ভাইরা, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর গোলামি করবেন, আর আল্লাহ যেহেতু সম্মান দেওয়ার মালিক, তিনিই তো আপনাকে সম্মান বাড়াইয়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? যেই আল্লাহ তাআলা ওলি আউলিয়াদের, বুজুর্গান দ্বীনের, উলামায়ে কেরামের সম্মান বৃদ্ধি করে দিতে পারেন, সেই আল্লাহ আমাদেরকে সম্মান দিতে পারেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নেই? কিন্তু ইবাদত করতে হবে ইবাদতের মতো, গোলামি করতে হবে গোলামি করার মতো, তাহলেই দেখবেন আল্লাহ আমাদের সম্মানও বাড়ায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু আল্লাহ সম্মান দেওয়ার মালিক, এতটুকুই বুঝেন, সেই আল্লাহর গোলামি যখন করবেন, আল্লাহ তাআলা জমিনের উপরে আকাশ চুম্বি সম্মান বৃদ্ধি করে দিবেন। কথা বলেন ঠিক কি? আমি এদিকে যাব না, কথায় কথা লম্বা হয়ে যাবে। আপনাদেরকে শুধুমাত্র বললাম কয়েকজন আলেমের নাম উল্লেখ করে যে এদের সম্মান আজকে আকাশ চুম্বি আল্লাহ বাড়ায় দিয়েছেন, কারণ আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক। দ্বিতীয়ত আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন মরণের সময় আল্লাহ আমাদের সম্মান বাড়ায় দেব, মর্যাদা বাড়ায় দেব। এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন। আমার ভাইরা, মরণের সময় সম্মান বৃদ্ধি হওয়াটা এটা একটা কঠিন বিষয়। কিরকম কঠিন বিষয়? যদি মনে করেন আপনাদের এই গ্রামে একটা লোক ইন্তেকালের সময় জোরে জোরে কালিমা পয়রা মরছে, তো এই লোকটার সম্মান বাড়ে না কমে? লোক মুখে প্রচার হয়ে যায়, না জানি লোকটা কত আমলদার ছিল। কারণ আজকে মরণের সময় দেখছি জোরে জোরে কলিমা পয়রা হেসে হেসে মৃত্যুবরণ করছে। বুঝা গেল কলিমা পড়াইয়া আল্লাহ সম্মান বাড়াইয়া দিছে। মরণের সময়ও আল্লাহ মর্যাদা দিতে পারেন কি পারেন না? পারেন। এই মর্যাদা পাওয়াটা এটা একটা কঠিন বিষয়। কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের যখন সাকরাত শুরু হয়ে যাবে, একদিক দিয়ে আজরাইলের বিশাল বাহিনী আসবে তার জান কবজ করার জন্য, আরেক দিক দিয়ে আত্মীয় স্বজন সন্তানাদি তাকে কলিমার তলকিন দিতে থাকবে কলিমা পড়ার জন্য। এরকম আমরা করি না? সন্তানাদি ধারে বৈশা কলিমার তলকিন দিতে থাকবে। আরেক দিক দিয়ে একটা শয়তান তার বাবার সুরত ধরে, আরেকটা শয়তান তার মার সুরত ধরে ওই সাকরাত হনেওয়ালা ব্যক্তির কাছে আইসা তাকে গুমরাহ বানাইবার জন্য সর্বাত্মক চেষ্টা শুরু করবে। নবীজি বলেন একটা শয়তান সারা জীবন একটা মানুষের পিছনে যেই পরিমাণ মেহনত করে তাকে পথভ্রষ্ট করার জন্য, এর চেয়ে বেশি মেহনত করে একটা লোককে মরণের সময় তাকে যাতে গুমরাহ বানাইয়া মারতে পারে। এই অবস্থায় নবীজি বলেন দুনিয়ার কোন মানুষের বাবারও ক্ষমতা নাই কলিমা পড়া। কথা বুঝে আসছে কি? আজরাইলের বিশাল বাহিনী জান কবজ করাই লিপ্ত, সন্তানাদি কলিমার তলকিন দিতেছে, বাবা কলিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান মা বাবার সুরত দইরা এসে বলতেছে কলিমা পড়িস না, কলিমা পড়িস না। এই অবস্থায় এই লোকটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, আমি কার কথা মানবো কার কথা মানবো না, কার কথা শুনবো, কিং কর্তব্য বিমূঢ় হয়ে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই সময়ে দুনিয়ার কোন মানুষের বাবারও ক্ষমতা নাই কলিমা পড়া, কারণ আজরাইলের বিশাল বাহিনী
তার জান কবজ করাই লিপ্ত, আরেক দিক দিয়ে শয়তান মা বাবার সুরত দইরা তাকে পথভ্রষ্ট করাই লিপ্ত, আরেক দিক দিয়ে সন্তানাদি কলিমার তলকিন দিতেছে। এই অবস্থায় এই লোকটার বাবার ক্ষমতা নেই কলিমা পড়া। নবীজি বলেন, যেই লোকটা এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী 24 ঘন্টা ইবাদত বন্দেগী করত, আল্লাহর গোলামি করত, নামাজের সময় হয়ে গেলে পাগলের মতো নামাজ পড়তো, মসজিদে চলে আসতো, রমজান মাসে প্রত্যেকটা রোজা যত্ন সহকারে রেখেছে, ইবাদত বন্দেগী করেছে, নেক আমল করেছে। এই লোকটার যখন মরণের সময় হয়ে যায়, যখন এই পরিস্থিতির শিকার হয়, একদিক দিয়ে ইসরাইলের বাহিনী, আরেক দিক দিয়ে শয়তান, আরেক দিক দিয়ে সন্তানাদি কলিমার তলকিন দিতেছে, এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার উপরে রাজি আর খুশি হইয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা পাঠাইয়া দেন। রহমতের ফেরেশতা ওই লোকটার কাছে চলে আসে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন, এই জমিনের উপরে যেই সমস্ত বান্দা বান্দিরা স্বীকার করবে আমার রব একমাত্র আল্লাহ, এই স্বীকার করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যত বিধিবিধান দিয়েছেন, যত হুকুম আহকাম দিয়েছেন, সমস্ত বিধিবিধানগুলি সর্বাত্মক চেষ্টা করে এই বিধিবিধানগুলি জমিনের উপরে পালন করে। এই বিধিবিধানগুলি যথাসময়ে যত্ন সহকারে যারা পালন করে, ওই সমস্ত বান্দা বান্দিদের যখন সখরাতের সময় হয়ে যায়, সখরাতের সময় হইলে পরে শয়তান চলে আসে তাকে গুমরা বানাইবার জন্য, কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের কাছে একদল রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করে দেয়। ওই সমস্ত ফেরেশতা ওই সখরাত হনেওয়ালা ব্যক্তির কাছে চলে এসে বলতে থাকে, আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, কারণ আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছে। আমার ভাইরা, যেই মাত্র ওই সমস্ত ফেরেশতাদেরকে ওই লোকটা দেখবে, আমার নবী বলেন, দেখার সাথে সাথে ওই সখরাত হনেওয়ালা ব্যক্তির অনুভূতি হয়ে যাবে যে তোমরা শয়তান, তুমি আমার বাবা না, তুমি আমার মা না, তোমরা হলে শয়তান,
অতএব তোমাদের কথাই কলিমা ছাড়তে পারি না, এখান থেকে দূর হয়ে যাও। নবীজি বলেন রহমতের ফেরেশতাদেরকে দেখা মাত্র কলিমা নসিব হয়ে যায়। আর যদি মরণের সময় কলিমা নসিব হয়ে যায়, তাহলে ওই লোকটার মর্যাদা এলাকায় প্রচার হয়ে যায়, লোকমুখে প্রচার হয়ে যায়, জানোনি রে তোমরা অমুক বাড়ির অমুক লোক জোরে জোরে কালিমা পড়ে তার মরণটা হয়েছে, কত সুন্দর মত, না জানি লোকটা গোপনীয় ভাবে কি আমল করত। আমার বন্ধুগণ, এখানে আনুষঙ্গিক একটা কথা না বললে নাই হয়। আমার নবী বলেন লা তাদখুলুল মালাইকাতা লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফীহি কালবুন আও তাসাবির। নবী আমার ডাক দিয়ে বলেন, যেই ঘরের ভিতরে কুকুরের ছবি থাকবে অথবা কোন জীব জানোয়ারের ছবি থাকবে অথবা মা বাবার ছবি থাকবে অথবা কোন নেতা নেত্রীর ছবি থাকবে, ওই ঘরের ভিতরে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমার বন্ধুগণ, এবার একটু চিন্তা করুন, যেই ঘরের ভিতরে ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, এই ঘরের ভিতরে যদি আমার আপনার মরণ শুরু হইয়া যায়, তাহলে কি অবস্থা আমাদের হবে, এটা চিন্তার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে যত্ন সহকারে মা বাবার ছবি ঘরের ভিতরে টানায় রাখে, আসেনি আপনাদের এলাকায়? সন্তানকে সাথে করে নিয়ে মেলায় চলে গেছে, মেলা আছে না সুনামগঞ্জ, মেলায় চলে গেছে। এবার সন্তান বলে বাবা ঘোড়া কিনা দেও, দিছে ঘোড়া কিনা, বাবা হাতি কিনা দেও, দিছে হাতি কিনা, বাবা এই পুতুলটা কিনে দাও, দিছে। ওই পুতুলগুলি, ওই জীব জানোয়ারের মূর্তিগুলি বাবা নিজ হাতে সন্তানকে কিনে দিয়েছে, আর ওইগুলি সন্তান বাড়িতে নিয়ে আইসা খেলাধুলার পরে নিজের চোখে সে আলমারিতে যত্ন সহকারে রেখে দিয়েছে। আমার বন্ধুগণ, ঘটনাক্রমে যদি ওই ঘরের ভিতরে আমার আপনার সখরা শুরু হয়ে যায়, নবীজি বলেছেন জীব জানোয়ারের ছবি থাকলে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ওই মূর্তিগুলি রাখার কারণে রহমতের ফেরেশতা প্রবেশ করলো না। রহমতের ফেরেশতা যদি প্রবেশ না করে, আমার নবী বলেন কলিমা নসিব হবে না। তাহলে নিজ হাতে কলিমা না পড়ার ব্যবস্থা ঘরের ভিতরে রেখে দিলাম। এরকম আসেনি আপনাদের এলাকায়? অনেকে আছে আবার নেতা নেত্রী, ভালোবাসে নেতাকে নেত্রীকে, ছবি টানায় রাখছে, আছে না এরকম? আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মানুষকে হেফাজত করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর না হয় যে অবস্থা বিরাজ হয়েছিল, যে অবস্থা শুরু হয়েছিল, অফিস আদালত থেকে নিয়ে প্রত্যেকটা জায়গা নেতা নেত্রীর ছবি না টানাইলে তার 12টা বেজে যেত। কথা বলেন ঠিক? সবগুলি নামানো হয়ে গেছে। আল্লাহ না কোনো ভবিষ্যতে অনেকে চিন্তা করছে না জানি মসজিদেও টানানো হয়ে যাবে। অথচ নবীজি বলেছেন ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমি নিজ হাতে ঘরের ভিতরে ছবি টানায় রাখলাম, এই ঘরের ভিতরে যদি আমার সখরা শুরু হয়ে যায়, তাহলে একদিক দিয়ে সখরা শুরু হয়ে গেল, আরেক দিক দিয়ে রহমতের ফেরেশতা ঘরে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করে রাখলাম। আমার মতো আপনার মতো কপাল পুরাই জমিনে আর নাই। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আপনাদের খেদমতে অনুরোধ থাকবে, যাদের গলিগুলি আছে দয়া করে সরায় ফেলবে, কারণ হায়াত মউত বলা যায় না। এটা আপনাকে চিঠি দিয়ে আসবে যে আপনি এলাকার নেতা, তো আপনার আগামী সপ্তাহে ওইটার সময় মরণ হবে, এরকম সুযোগ নাই। সুস্থ মানুষ ঘর থেকে বের হইয়া ঘরের ভিতরে ফিরত যাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলি সরায় ফেলবেন। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার ভাইরা, 3 নম্বরে কবর জগতে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবে। কার মর্যাদা বাড়াবে? যারা জমিনের উপরে নেক আমল করবে, সৎ কাজ করবে, সবের কাজ করবে, আল্লাহর বিধান মোতাবেক সারা জীবন নিজের জীবনকে পরিচালনা করবে। এই সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ 6 জায়গায় মর্যাদা রাখছে। এর মধ্যে 3 নম্বর হলো কবর জগতে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবে। কবর জগৎ এটা হলো মানব জাতির পরকালের প্রথম ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? এই কবরের ঘাঁটিতে যদি আমার আপনার হিসাব সহজ হয়, বাকি যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটিগুলিতে আমাদের জন্য আসান হয়ে যাবে। আর এই কবর জগতে যদি কোনো কারণে হিসাব দিতে যদি আমরা আটকা পড়ে যাই, বাকি সমস্ত ঘাঁটিগুলি আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই কবর জগৎ যেটাকে আলমে বারজাখ বলা হয়, মানুষ যখন মাইয়িতকে কবরস্থ করে 40 কদম দূরে চলে যায়, সাথে সাথে মুনকার নকির ফেরেশতা কবরে চলে আসে তাকে সওয়াল জবাব করার জন্য। এই সমস্ত ফেরেশতা কি রকম? নবীজি সাহাবায়ে কেরামদেরকে বিবরণ দিয়েছে। চক্ষু নীল বর্ণ, চেহারা ভয়ঙ্কর, এদেরকে দেখা মাত্র কবরস্থ লোকটার আর হুঁশ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই কবরের আলোচনা শুনেও অনেকে আবার বেটাগিরি দেখায়, হুজুর টেনশনের কারণ নাই, কারণ আল্লাহ কবরের প্রশ্ন কি হবে বলে দিয়েছেন, প্রশ্নের জবাব কি হবে এটাও বলে দিয়েছেন। অতএব দুনিয়াতে যত গুনাহ করি অসুবিধা নাই, প্রশ্নের জবাব যত পারি দুনিয়াতেই মুখস্থ কইরা কবরে দিয়া দিব। এরকম সুযোগ আসেনি? কথা বলেন। যতই মুখস্থ করেন, কবরের ভিতরে গিয়া প্রশ্নের জবাব দেওয়া কোনো অবস্থায় সম্ভব না। কারণ আল্লাহ তাআলা এমন এক সময়ে আপনাকে আমাকে কবরে সওয়াল জবাব করবেন, যেই সময়টাই আমরা দুনিয়াতে যেই কাজে বেশি ব্যস্ত ছিলাম সেই সময়টুকুন প্রশ্নের ব্যবস্থা করবেন। এই জন্য ফেরেশতারা যখন তাকে জিন্দা করবেন প্রশ্ন করার জন্য, বলবেন মার রব্বুকা, কবরস্থ লোকটা বলবে আমার মোবাইলটা দেও, কারণ মোবাইলের জন্য পাগল। এরকম আছে না মোবাইলের জন্য পাগল? মার রব্বুকা, আমার সিগারেট দেও আগে মিয়া, কারণ ঘুম থেকে উঠেই আগে সিগারেট খাই। আরেকজনকে বলবেন আসরের সময় চলে যাচ্ছে, মার রব্বুকা, সে বলবে আমাকে ওযুর পানি দাও, আসরের সময় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেই কাজ যেই লোকটা বেশি আসক্ত ছিল, ব্যস্ত ছিল, কবর জগতে এমন সময়ে প্রশ্ন করা হবে, সেই কাজের প্রকাশ সেই সময়ে প্রকাশ পাবে। কথা বুঝে আসছে কি? এজন্য প্রশ্ন মুখস্থ করে, জবাব মুখস্থ করে কবরে গিয়ে সহজে দিয়ে দিব, এই কথা বলার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, একটা ঘটনা শুনুন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি নূরুস সুদূর শারহুস সুদূর ফি আহওয়ালিল কুবুর নামক কিতাবে উল্লেখ করেছেন জলিলুল কদর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চিনেন, জলিলুল কদর সাহাবী, আমিরুল মুমিনিন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। চিনছেন না? আমার ভাইরা, নবীজি নিজে বলেছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি এই দুনিয়াতে আল্লাহ কাউকে নবী বানিয়ে পাঠাইতেন, আমার উমরকে আল্লাহ নবী বানাইতেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, কি পরিমাণ আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন এই সাহাবী। কিতাবে আসছে মদিনাতুল মুনাওয়ারায়
কে কি স্বপ্ন দেখে উনি সমস্ত মানুষের স্বপ্নগুলি উনি বসে বসে খোঁজ রাখতেন, খবর রাখতেন, জানতেন। সুবহানাল্লাহ। সাধারণ কথা, আপনি আপনার বাসায় বসে আমি কি স্বপ্ন দেখি জানবেন? জানার সুযোগ আছে? কিন্তু উনি জানতেন। কি পরিমাণ আধ্যাত্মিক শক্তির যোগ্যতা অর্জন করলে পরে এই শক্তি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি ঘুমিয়েছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইমামতিতে ফজরের নামাজ শুরু হয়ে গেছে। হযরত আলী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইমামতিতে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ শেষ। এমন সময় একজন মহিলা তার গাছের পয়লা খেজুর টুকরিতে করে নবীজির কাছে হাদিয়া নিয়ে আসে। ওগো নবীজি, খেজুর খান, আপনার সাথীদেরকেও দেন, আমার গাছের পয়লা খেজুর আপনার জন্য হাদিয়া হিসেবে নিয়ে এসেছি। আমার নবী এই টুকরি থেকে নিজে খেজুর খাইতেছেন, সাহাবীদেরকে খেজুর বন্টন করে দিতেছেন। এই তুমি নেও একটা, তুমি নেও একটা। এইভাবে হযরত আলীকেও একটা দিলেন। হযরত আলী খেজুর খাইতেছেন, খেজুর খাইতেছেন। এই অবস্থায় মসজিদে নববীতে ফজরের আযান হয়ে যায়। হযরত আলী বলেন, মসজিদে নববীর আযান শুনে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভাঙলেও কিন্তু খেজুরের স্বাদটা তখনও আমার জিহ্বায় রয়ে যায়। খেজুরের স্বাদটা তখনও আমার জিহ্বার ভিতরে আছে। আমি চলে গেলাম মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার জন্য। গিয়ে দেখি আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ফজরের নামাজ আমি আদায় করি। ফজরের নামাজ শেষ। বাস্তবে দেখি একজন মহিলা তার গাছের পয়লা খেজুর হাদিয়া হিসাবে আমিরুল মুমিনিনের কাছে নিয়ে এসেছে। ওগো আমিরুল মুমিনিন, আমার গাছের পয়লা খেজুর হাদিয়া হিসাবে আপনার জন্য নিয়ে এসেছি, আপনি খান, আপনার সাথীদেরকেও দেন, তারাও খান। সুবহানাল্লাহ। হযরত আলী মনে মনে ভাবেন, রাত্রে কি দেখলাম স্বপ্ন, এখন দেখি বাস্তবে খেজুর নিয়ে আসছে। যাই হোক, বসা আছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেজুর দিলেন। এই তুমি নেও একটা, তুমি নেও একটা। এইভাবে দিতে দিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিলেন। হযরত আলী খেজুরটা খাইলেন, একটু মজা লাগলো, স্বাদ লাগলো। অপেক্ষায় আছে, দেখি আরেকটা দেয়নি, খেজুর তো আছে আর অনেক, দিতেছে না। এইবার নিজেই বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আমাকে একটা খেজুর দিলেন, বড় স্বাদ লাগছে, আর একটা খেজুর দেওয়া যায় না? আমিরুল মুমিনিন বলেন, রে আলী, মনে আসেনি রাত্রিবেলা দু জাহানের সর্দার নবী কুল শিরোমণি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে একটা খেজুর দিয়েছেন, অতএব আমি উমর আরেকটা খেজুর দেওয়ার শক্তি রাখি না। একটা দিয়েছেন তোমাকে, আমি আবার আরেকটা দিব কেমনে? হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, স্বপ্ন দেখলাম আমি, উনি কিভাবে জানলেন? সুবহানাল্লাহ। কি পরিমাণ আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন। ওনার ঘটনাটি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি নূরুস সুদূর শরহ সুদূর ফি আহওয়ালিল কুবুর নামক কিতাবে উল্লেখ করেছেন। উনি ইন্তেকালের পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের কিনারেই উনাকে কবরস্থ করা হয়েছে। আপনারা এখানে যারা মক্কা মদিনা সফর করেছেন, হজে গেছেন, উমরাতে গেছেন, স্বচক্ষে আপনারা দেখে এসেছেন
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজার কিনারেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এর পাশেই হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। কথা বলেন ঠিক কি না? এজন্য এখানে সালাম দিতে হয় প্রথমেই নবীজিকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দেওয়ার পরে সামনে আগাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর, এর পরেই দিতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমর। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কবরের কিনারে ওনাকে কবরস্থ করা হয়। কবরস্থ করে লোকেরা যখন 40 কদম দূরে চলে যায়, ফেরেশতারা চলে আসেন ওনাকে প্রশ্ন করার জন্য। ফেরেশতারা চলে আসে হযরত ওমরকে প্রশ্ন করবেন, হিসাব দিবেন কবরের। এমন সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা মুবারক হযরত ওমরের কবরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কিতাবের ঘটনা ঢুকাইয়া ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা কোথায় থেকে আসছো? আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি। কি জন্য? হযরত ওমরকে প্রশ্ন করার জন্য। আমার নবী বলেন, রে ফেরেশতারা, এত দূর থেকে এসেও যখন তোমরা আল্লাহকে ভুলে যাও নাই, তাহলে তোমরা কেমনে অনুভব করলে আমার উমর 3.5 হাত মাটির নিচে এসে তার প্রভুকে ভুলে যায়? তার প্রভুকে ভুলে গেছে, এটা কেমনে তোমরা অনুভব করছো? চিন্তা করছো। ফেরেশতারা চলে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 10 বছর পরে আল্লাহর একজন বড় ওলি স্বপ্নে দেখতেছেন। এই ঘটনাটি আল্লামা কুতুবউদ্দিন হানাফি রাহমাতুল্লাহি আলাইহি তারিখুল মদিনা নামক কিতাবে উল্লেখ করেছেন। 10 বছর পরে আল্লাহর ওলি স্বপ্নে দেখে বলতেছেন, ওগো নবীর সাহাবী, কবরের ভিতরে আল্লাহ আপনার সাথে কি রকম আচরণ করেছেন? কত বছর পরে? 10 বছর পরে। হযরতে ওমর তখন বলেন পেরেশান, রে আল্লাহর বান্দা, আমি দুনিয়া থেকে কবরে এসেছি কতদিন হয়েছে? 10 বছর অতিবাহিত হয়েছে। এই দীর্ঘ 10 বছরে আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছি, আমি কিভাবে দেশ চালাইছি, পরিবার চালাইছি, কিভাবে ব্যবসা বাণিজ্য করেছি, কিভাবে মানুষের সাথে কথা বলেছি, কিভাবে ফ্যামিলির সাথে কথা বলেছি, এক কথায় আমার সারা জিন্দেগীর সমস্ত হিসাবগুলি ফাই করে জর্রা জর্রা করে হিসাব দিতে 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 এই মুহূর্তে দীর্ঘ 10 বছরে আমার কবরের হিসাব দেওয়া শেষ হয়েছে। এবার একটু চিন্তা করুন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনার যদি কবরের হিসাব দিতে দীর্ঘ 10 বছর সময় লাগে, আমরা যারা উনার পায়ের দুলার কাছেও যাইতে পারবো না, উনার দ্বারে কাছেও যাইতে পারবো না, আমাদের কবরের হিসাব দিতে কতদিন লাগবে? চিন্তার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আমার ভাইরা, কি চিন্তা আমরা করবই। কবরে যে শাস্তি হয়, আযাব হয়, এটা আমাদের সমাজে অনেকে বিশ্বাসই করে না। নাউজুবিল্লাহ বলেন। এরকম মুসলমান আছে না নাই? কবরে গিয়ে দেখছেন কবরে আযাব হয়? নাউজুবিল্লাহ। আশ্চর্য বিষয়, কবর আযাব বিশ্বাস করে। কবরের আযাব সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বের হয়েছেন সফরে। এক জায়গায় নবীজি থমকে দাঁড়াইলেন। নবীজি যখন থমকে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম থমকে দাঁড়াইলেন। ব্যাপার কি? নবীজি এত থমকে দাঁড়াইলেন কারণ কি? এইবার নবীজি 2টা কবরের দিকে ইশারা করে সাহাবীদেরকে বলতেছেন, ওই যে সামনে 2টা কবর দেখা যায়, এই 2টা কবরে প্রচন্ড ধরনের আযাব হইতেছে। ও সাহাবীরা, তোমরা জানো নি কি জন্য এই সমস্ত কবরে আযাব হইতেছে?
সাহাবীরা বলেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এই দুইটা কবরে কি জন্য আযাব হইতেছে আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বলেন, রে সাহাবীরা, ওই যে প্রথম কবর দেখা যায়, ওই কবরের লোকটা দুনিয়ায় থাকতে তার একটা অভ্যাস ছিল। অভ্যাস হলো এই লোকটা পেশাব করে পানি ব্যবহার করে না, ডিলা ব্যবহার করে নাই, ইস্তেঞ্জা করে পানি ব্যবহার করে নাই। এই অপরাধের কারণে, এই গুনার কারণে এই লোকটা যখন মারা যায়, এই লোকটাকে যখন কবরে রাখা হয়, সাথে সাথে তার কবরের আযাব শুরু হয়ে যায়। আমার ভাইরা, এরকম লোক অনেক আছে আমাদের সমাজে, ইস্তেঞ্জা করে ডিলা ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? এই ছোট্ট একটা কাজ, অবহেলার কারণে যদি আপনি ডিলা ব্যবহার না করেন, পানি ব্যবহার না করেন, এই কারণে অবশ্যই কবরে আপনাকে শাস্তির সম্মুখীন হইতে হবে, কবরের আযাবের সম্মুখীন হইতে হবে। এই জন্য ডিজিটাল যুগ, টয়লেট পেপার কিনে রাখবেন, একটা এক পিস দুই পিস পকেটে রাখবেন, বের হয়েছেন কাজে, যে কোনো জায়গায় যদি কাজে হাজতের প্রয়োজন হয় ডিলা ব্যবহার করবেন, টিস্যু ব্যবহার করবেন, আশা করা যায় আযাব থেকে আল্লাহ মাফ করতে পারে। নবীজি বলেন, ওই যে দ্বিতীয় কবরে আযাব শুরু হয়েছে জানেন? এই লোকটার অভ্যাস ছিল দুনিয়ায় থাকতে শুধু বেকার বসে বসে মানুষের পরনিন্দা, গীবত করত, চুগলখড়ি করত। এই লোকটা মানুষের পরনিন্দা করত, গীবত করত। অতএব এই লোকটা মারা যাওয়ার পরে কবরে রাখার সাথে সাথে তার আযাব শুরু হয়ে যায়। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, অনুরোধ থাকবে আপনাদের খেদমতে এগুলি ছেড়ে দেন। পৃথিবীর কোন দেশে এত পরনিন্দা, গীবত, এত চুগলখড়ি বাংলাদেশের মতো আর কোন দেশে নেই। পৃথিবীর সমস্ত দেশে গিয়ে দেখেন, চুগলখড়ি করবে কখন, পরনিন্দা করবে কখন, নিজের কাজ দিয়ে 24 ঘন্টা ব্যস্ত, কে ভালো না কে খারাপ এগুলি বলার টাইম নেই। কিন্তু আমাদের দেশে অনেক লোক এরকম আছে, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইলো, বাবা চায়ের দোকানে বসে বসে পুরা গ্রাম নিয়ে টেনশন করে, চিন্তা করে যে অমুক ভালো না, অমুকের মেয়ে ভালো না, অমুকের ছেলে ভালো না, অমুকের বউ ভালো না, এরকম পরনিন্দা করতে করতে শেষ পর্যন্ত চলে আসে মসজিদের ইমাম সাহেব ভালো না। আসেনি? ইমাম সাহেব দেখছি অমুক দিক রাস্তা দিয়ে যাইবার সময় অমুক দিকে চোখ বেঁকা করে চাইছে, মসজিদের হুজুর ভালো না, মাদ্রাসার মুহতামিম সাহেব ভালো না। বুঝা গেল এর মতো ফিরিস্তা, এর মতো ভালো মনে হয় জমিনে আর নাই। খবর নিয়ে দেখেন সুদ খায়, ঘুষ খায়, রমজান মাসে বিড়ি খায়, দিনের বেলায় যত আকাম কুকাম আছে সব আকাম কুকামের সাথে জড়িত। কিন্তু এই লোকটা বসে বসে অন্য মানুষের পরনিন্দা করে, আছে না নাই? আমার ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দেই। আমরা যদি আমাদের নিজের দোষ দেখার যোগ্যতা অর্জন করতে পারি, মরণের আগ পর্যন্ত অন্যের দোষ দেখার সুযোগ তৈরি হবে। এই জন্য নিজের দোষ দেখা, নিজের সমালোচনা করা, অন্যের সমালোচনা নয়। এই জমিনের উপরে সবচেয়ে সহজ একটা কাজ হলো মানুষের বিরুদ্ধে সমালোচনা করা, আর কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, চালনি চিনেন? চালনি ছিদ্র আসেনি? কতটা ছিদ্র গোনা যাইব নি? এই চালনি শুয়ের কম্বলে দিয়ে ছিদ্র দেখে আফসোস করে শুয়ে, রে ভাই তোর কম্বল দিয়ে একটা ছিদ্র, আমার কষ্ট লাগতেছে। শুয়ে বলছিল তোর কত ছিদ্র আছে, যদি দেখার সুযোগ হইতো তাহলে কিয়ামত পর্যন্ত আমার ছিদ্র নিয়ে টেনশনের সুযোগ হইতো না। আমাদের দেশে এরকম মানুষ আছে, তার যে কি পরিমাণ আকাম কুকাম আছে, এগুলি যদি সে দেখার সুযোগ হইতো আরেকজনকে নিয়ে সমালোচনা করার টাইম সে পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য কবর আযাব 100% সত্য। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে বিশ্বাস করে না, কিন্তু ডান্ডা খাইলে ঠিকই বিশ্বাস করে। কেমনে? একটা লোক কবর আযাব বিশ্বাস করে না, হুজুররা বুঝাইলো, হুজুর আপনারা কবর আযাবকে দেখছেন নি, খামাখাই কথা বলেন কেন?
আবার মানুষদেরকে যুক্তি দেয়, আমি যেটা নিজ চোখে দেখি না এটা বিশ্বাস করি। তবে হ্যাঁ, হুজুররা যখন বলে আমি একটু টেস্ট করে দেখি কবর আযাব হয় কিনা, একটা কবর খনন করছে, খনন করে ওইখানে বিছনাপত্র নিয়ে রাত্রি যাপন করে দেখে কবর আযাব হয় কিনা একটু টেস্ট করার জন্য। আমার ভাইরা, ঘটনাক্রমে এই এলাকার জেল থেকে একটা সুর বাগি গেছে, পলায়ন করছে। পুলিশের হাত থেকে সুর পলায়ন করলে যদি সুররে ধরতে না পারে তাহলে পানিশমেন্ট, চাকরি যাওয়ার সম্ভাবনা। পাগলের মতো পুলিশ খুঁজতেছে সুরকে, খুঁজতে খুঁজতে হয়রান। এদিকে চন্দনী রাত, কবর খনন কইরা এই লোকটা মাথা তুলা দিয়ে একবার বাইরে দেখে, আবার কবরের ভিতরে চলে যায়, দেখে ফিরিস্তা আসছে কিনা। দূর থেকে পুলিশ এই জিনিসটা দেখছে, দূর থেকে পুলিশ দেখে এই পাইছে, এটাই মনে আমাদের চোর। গুড়ায় সওয়ার হইয়া কবরের দিকে আসতেছে, আইসা গুড়া থেকে নাইমা এই চুরকে কানো ধইরা তুল্যা উপরে গুড়ার চাবুক দিয়া পিটানো শুরু করছে। এমন পিটানো, পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে ফেলছে। আসলে এই বেটা সুন্নি আইসে কবরের আযাব সত্য না মিথ্যা টেস্ট করার লাগে। আল্লাহ দেখেন চুর বইলে তারে পিটানো খাওয়াইতেছে, ওই ডান্না না খাইলে বিশ্বাস হয়। রক্তাক্ত করে পুলিশ এবার ভাবতেছে দেখি চুরের অবস্থা। কাছে গিয়া চন্দনী রাত মুখ দেখে এত আমাদের যে ভাগে গেছে যে আসামি, এ তো এই আসামি না, কারে মারলাম আনতে। পুলিশ চলে গেছে। এই লোকটা সকালবেলা মানুষ দোলা কইরা কবরের আযাব যে হয় এটা সত্য, বাস্তবে আজকে দেখে আসে, বাস্তব সত্য। তবে হুজুররা সব কথা বলে না। গুড়াই সওয়ার হইয়া ফিরিস্তা আসে, চাবুক মারে, এটা তো হুজুররা বলে না। তখন গিয়ে বিশ্বাস হইছে। এরকম আছে না নাই? আমার ভাইরা, এই জন্য কবরের আযাব সত্য, কবরের আযাব আমাদের সামনে রয়েছে। যদি কবরের আযাব থেকে বাঁচতে চান, দুনিয়ার জীবনে নেক আমল করার দরকার আছে না নাই? আমার ভাইরা, এই জন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন 3 নম্বরে কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়ে কবরের ভিতরে ওই লোকটার মর্যাদা বাড়ায় দিবেন যেই লোকটা দুনিয়ার জীবনে নেক আমল করে। কিভাবে বাড়ায় দিবেন? এই লোকটা যখন তার কলিমা নসিব হবে, এই লোকটাকে যখন কবর রাখা হবে, মুনকার নাকির ফেরেশতা আয়েশা প্রশ্ন করবেন মার রাব্বুকা, জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ। وما دينك ديني الإسلام ما هذا الرجل الذي بعث فيكم يقال له محمد। এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তখন ওই কবরস্থ লোকটা বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবগুলি প্রশ্নের জবাব দিয়ে দিবেন। ফেরেশতারা আনন্দে আল্লাহর দরবারে চলে যাবেন, প্রভু গো তোমার বান্দাকে কবরে প্রশ্ন করেছি, সবগুলি প্রশ্নের জবাব তোমার বান্দা দিয়ে দিছে, এখন কি করতে পারি? আমার আল্লাহ বলবেন রে ফেরেশতারা, আমার এই মায়ার বান্দা দুনিয়ার জীবনে নেক আমল করেছিল, আমার হুকুম আহকাম আমার বিধানগুলি পরিপূর্ণভাবে পালন করেছিল, অতএব আমার বান্দা কবরের ভিতরে সবগুলি প্রশ্নের জবাব যেহেতু দিয়ে দিছে, অতএব আমার বান্দার জন্য কবরের ভিতরে আরামের ব্যবস্থা কর। কিভাবে? আল্লাহ বলবেন যা জান্নাত থেকে এক জোড়া পোশাক লইয়া যা, আমার ওই বান্দার গায়ে জান্নাতি পোশাক পরাইয়া দে। জান্নাত থেকে বিছানা লইয়া যা, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দে। আমার বান্দার কবর থেকে সোজা জান্নাত পর্যন্ত এমন একটা রাস্তা তৈরি করে দে যেন কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে পারে। এই লোকটাকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা কবরের ভিতরে করে দিয়ে তার মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 4 নম্বরে হাসরের মাঠে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। এটা আরো কঠিন অবস্থা। হাসরের মাঠে আল্লাহ মর্যাদা কিভাবে বাড়াবেন ব্যাখ্যা সহকারে বললে অনেক সময়ের দরকার। সারসংক্ষেপ শুধু এতটুকু বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে বান্দা বান্দীকে
আমলনামা হাতে দেওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করবে। আমলনামা হাতে দেওয়ার সময় পরিবেশ লাইন ধরে অসংখ্য অগণিত মানুষ দাঁড়িয়ে থাকবে আমলনামা হাতে নেওয়ার জন্য। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা হাতে দিবেন। এই সময় বান্দা যদি নেক আমল দুনিয়ার জীবনে করে থাকে, এই সমস্ত বান্দা বান্দীদের ডান হাতে আল্লাহ আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা দিলে সম্মান বাড়বে না কমবে? দুনিয়ার জীবনে যদি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, রেজাল্ট আউট হয়, সে গোল্ডেন প্লাস পাইছে, দাম বাড়ে না কমে? হাসরের ময়দানে কোটি কোটি মানুষ, এর মাঝখান থেকে আল্লাহ আপনাকে ডেকে নিয়ে যখন আপনার আমলনামাটা ডান হাতে দিবেন, লক্ষ কোটি জনতা আপনার দিকে তাকিয়ে থাকবে আর বলবে, আহারে না জানি এই লোকটা কত আমলদার ছিল, না জানি এই লোকটা কত আল্লাহওয়ালা ছিল, আজকে এই লোকটার আমলনামা আল্লাহ ডান হাতে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, হাসরের মাঠে ডান হাতে আমলনামা দিয়া আমি আল্লাহ তাআলা নেক আমলকারী বান্দা বান্দীদের মর্যাদা বাড়ায় দিবেন। কথা বুঝে আসছে কিনা? এখানেই শেষ নয়, আমলনামা ওজন করার জন্য আল্লাহ একটা পরিবেশ করবে। আমলনামা ওজন হবে, এটা বিশ্বাস আসেনি আপনাদের? আমলনামা ওজন হবে। এই সময়ে আমলনামা ওজন দেওয়া হবে যারা নেক আমল করেছিল দুনিয়ার জীবনে, আল্লাহর গোলামি করেছিল, এই সমস্ত বান্দা বান্দীদের আমল ওজন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মিজানের পাল্লা টান দিলে অসংখ্য অগণিত মাঝখানের মানুষের মাঝখান থেকে ওই লোকটার আমলনামা ওজনের সময় তার সবের পাল্লা ভারী হয়ে যাবে। সবের পাল্লা ভারী হইলে পরে কোটি জনতা হা করে তার দিকে তাকিয়ে থাকবে আর বলবে, না জানি এই লোকটা দুনিয়াতে কি পরিমাণ আমলওয়ালা ছিল, না জানি কত ভালো ছিল, আজকে কঠিন বিপদের সময় আমলটা তার ওজনের সময় সবের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামতের মাঠে আমলনামা আমাদের ডান হাতে আসুক, চাই কি চাই না? আমলনামা ওজনের সময় সবের পাল্লা ভারী হোক, চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসরের মাঠে আমাদের প্রত্যেকের আমলনামা যেন ডান হাতে দান করে, সকলে বলে আমিন। আমাদের সবের পাল্লা যাতে ভারী হয়ে যায়, সকলে বলে আমিন। আমার ভাইরা, 5 নম্বরে ফুলচেরাতের ফুলের উপরে আল্লাহ মর্যাদা বাড়ায়া দিবেন। এটা কিভাবে? ফুলচেরাতের ফুলটা নবীজি বলেন 30,000 বৎসরের পথ লম্বা, সোজা উপর দিকে 10,000 বৎসরের পথ, সামন দিকে আরো 10,000 বৎসরের পথ, নিচ দিকে আরো 10,000 বৎসরের পথ, এই হলো মোট 30,000 বৎসরের পথ লম্বা। আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। দুনিয়ার এমন কোন মানুষ নাই যেই মানুষটা জান্নাতে যাইতে হলে ফুলচেরাতের ফুল পার হওয়া লাগবে না। হিসাব নিকাশের পরে আল্লাহ বলবেন, যাও জান্নাতে যাও, এই যে সামনে জান্নাত আছে, আপনি যাবেন, হেঁটে হেঁটে গিয়ে দেখবেন জান্নাতে যাইতে হলে ফুলচেরাতের ফুলটা পার হওয়া লাগবে। কত বৎসর রাস্তা? 30,000 বৎসরের পথ লম্বা রাস্তা। জাহান্নামের আগুনের উপরে আল্লাহ তৈরি করে রাখছেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামের আগুনের উপরে তৈরি এই ফুলচেরাতের ফুল চুল থেকে আরো চিকন, অমাবস্যা রাত্র থেকে আরো অন্ধকার। এই ফুলচেরাতের ফুল পার না হইয়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আপনি আমরা যারা এই দুনিয়ার উপরে নেক আমল করি, নেক আমল করেন, 24 ঘন্টা আল্লাহর গোলামিতে লিপ্ত থাকেন, এই সমস্ত বান্দারা তার ঈমান এবং আমলের ব্যবধান অনুপাতে বিদ্যুৎ গতিতে দৌড়াইয়া ফুলচেরাতের ফুল পার হইয়া জান্নাতে চলে যাবে। বিদ্যুৎ গতিতে ফুলচেরাতের ফুল পার হইয়া জান্নাতে চলে যাবে। কোটি কোটি জনতার মাঝখানে আপনারা এখানে যারা আছেন, যদি ফুলচেরাতের ফুল একটু দৌড়ে পার হন, তাহলে ওরা কি ভাববে? বাপরে বাপ, এই লোকটা না জানি কি পরিমাণ আমলদার ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফুলচেরাতের ফুলেও মর্যাদা বাড়াইয়া দিবেন। আরো অনেক কথা, যাই হোক পরবর্তীতে সময় হইলে ইনশাআল্লাহ বলবো। সর্বশেষ কথা হলো, নেক আমল করতে হবে দুনিয়ার উপরে। রাজি আছি না ইনশাআল্লাহ? বেশি সময় লাগে না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন যথাযথ সময়ে। 5 ওয়াক্ত নামাজ, সামনে রোজা আসতেছে, রোজা রাখবেন। রমজান মাসে তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত জিকির আজকার করবেন। একটু যদি কষ্ট স্বীকার করে নেক আমলটা করতে পারেন, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে অবশ্যই অবশ্যই জান্নাতের অধিকারী করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনার উপর আমল করার জন্য তৌফিক